আজাদির স্বাদ যে জাতি পায় নাই সেই জাতি আজাদির মূল্যটাই কি বুঝবে। আমার কাছে আশ্চর্য লাগছে যে দেখেন সারা পৃথিবীতেই একটা রাজাকার জাতি আছে। শব্দটা বাংলাদেশে আমরা একরকম, তবে এখানে আজকে যে রাজাকাররা আছে তারা যেটা ঘটাইছে আমার কাছে খুবই কষ্ট লাগছে। কষ্ট এই কারণেই লাগছে যে আজকের দিনের এই আধুনিক সামরিক, শিক্ষা, প্রযুক্তি, মহাকাশ, শিক্ষা, সংস্কৃতি, কালচার, টোটাল আজকে একটা ছোট মুরগির বাচ্চাকে যেটাকে বন্য মুরগ বানায় দেওয়া হয়েছে, বাঘ বানানো হয়েছে। আর এই টোটাল সিস্টেমের পিছনে যিনি মাস্টারমাইন্ড ছিলেন তিনি হচ্ছেন ইরানের সর্বোচ্চ নেতা। এই নেতার মৃত্যুর কয়েক ঘন্টা এক দুদিন যাইতে না যেতে সেই রাজাকার জনতার কাজ দেখেন। আমি এর আগেও এই নিউজটা করতে চাইছিলাম যে ইরানের মধ্যে একটা গ্রুপ আছে, গেল কিছুদিন আগে পুরো ইরান জুড়ে ইরানের নাগরিকরা একটা বিক্ষোভ করছিল না, ওটার পিছনে মাস্টারমাইন্ড কে ছিল? পশ্চিমারা। তারা প্রথমে চাইছে আমাদের সর্বোচ্চ নেতা যিনি আছেন বা এই সরকারকে উৎখাত করার জন্য, তাদের দেশের জনগণকে ব্যবহার করার জন্য। তো সেই প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। আমরা অনেকেই ভাবছিলাম, তারা অনেক ন্যারেটিভও তৈরি করেছিল যে পালাই যাবে, ভাইগা যাবে, কিন্তু দিন শেষে টিকা গেছিল আলহামদুলিল্লাহ। কিন্তু যখন পরিকল্পিতভাবে আমাদের সর্বোচ্চ নেতাকে শাহাদাত করানো হলো, এরপরে ওই যে রাজা পেহেলভি অর্থাৎ 47-45 বছর আগে যার বাবা ইরানের ক্ষমতায় ছিল, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে যে টোটাল বিষয়টাকে প্যাট্রোনাইজ করছিল, সেই রাজা পেহেলভির সমর্থকরা, একদল বিক্ষুব্ধ জনতা যারা ক্ষমতাসীন এই সরকারকে হটানোর জন্য চেষ্টা করছিল, তারাই ইরানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় শহর গাল্লেহ দ্বারে ইসলামী প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা আমাদের প্রিয় নেতার ভাস্কর্য উপড়ে ফেলছে উত্তেজিত জনতা। আমি এদেরকে উত্তেজিত জনতা বলতে চাই না, এরাই হচ্ছে রিয়েল রাজাকার। ভাবা যায়, আপনি আশ্চর্য লাগে না যে আমরা সারা পৃথিবী থেকে বেটা আমরা প্রতিবাদ করতেছি, আমরা ওনার জন্য দোয়া করতেছি, আমরা কথা বলতেছি, আর তোরা জাতি হিসেবে কত গাদ্দার। তোদের জন্য দরকারি আমেরিকা সাইজ করবে ধৈরা ধৈরা, ইরাকের মতন, ফিলিস্তিনের মতন তোদের লাইফস্টাইল হওয়া উচিত। মানুষের হাত থেকে পড়বে, ভিক্ষা খাবি। আপনার গতকালকে একটা ভিডিও দেখা যায় যে বিক্ষোভকারীরা উল্লাস করতে করতে ওনার ভাস্কর্যটি মাটিতে নামিয়ে আনছে। বার্তা সংস্থা রয়টার্স বলছে যে ভিডিওর অবস্থান হচ্ছে গাল্লেহ দ্বার। যে ভিডিওটিতে দেখা গেছে গোল চত্বর, সড়কের নকশা ভবন, বৈদ্যুতিক খুঁটি এবং গাছপালার অবস্থান স্যাটেলাইট ও ফাইল ছবির সাথে মিলিয়ে এটার সত্যতা যাচাই করা হয়েছে। বলা হচ্ছে যে ভিডিওটি আপনার কে বা কারা ধারণ করে ইন্টারনেটে ছেড়েছে, আর এর ফলে এখানে প্লাস মাইনাস অনেক ধরনের ঘটনা ঘটছে। গোল চত্বরে দাউ দাউ করে জ্বলছে। ভাস্কর্যটি যখন ধসে পড়ছে, উত্তেজিত জনতা, উপস্থিত জনতা উচ্চস্বরে উল্লাস করছে, বলছে যে স্বৈরাচার নিপাত যাক। মানে বাংলা ভাষা যদি আমরা বলি, তো মিশ্র প্রতিক্রিয়ার মধ্যে সারা বিশ্বে আমরা যখন গায়েবানা জানাজা দিচ্ছি, ওনার রুহের মাগফিরাত কামনা করছি, আত্মার মাগফিরাত কামনা করছি, আর একদল রাজাকার জনগণ তারা এই কর্ম করতেছে। আল্লাহ এদেরকে হেফাজত করুক। এদেরকে আল্লাহ আসলে গোলামীর জিনজির পরিয়ে দেখ এদেরকে। এরা এই জীবনটাই চায়। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।